বাম বিতাড়িত নেতাকে ফের রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। রাজ্যসভার প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনয়ন করেছে তৃণমূল। বুদ্ধদেব ভট্টাচার্যের ব্লু আইড বয় ছিলেন একটা সময়। বুদ্ধদেব ভট্টাচার্যের বিশেষ উদ্যোগে আপনি রাজ্যসভায় গিয়েছিলেন, আর এখন আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কাকে কত নম্বর দেবেন? মানে যেই তুলনামূলক আলোচনা করতে বলি, বুদ্ধদেব ভট্টাচার্য আর মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএমে যখন আমি ছিলাম, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছি। যেরমভাবে পার্টির ব্রিফিং আসতো সেরমভাবে সমালোচনা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে এসে দেখেছি যে সমালোচনাটা তো খুব নেগেটিভ হয়ে গেছে। আমি এটুকু কাজ করতে গিয়ে দেখেছি যে আমার এটা মনে হয়েছে সবার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে যে এই যে মানুষের কাজের যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চ্যালেঞ্জার নেই। বাংলাদেশ জুড়ে বিদ্বেষের বিষবৃক্ষ একেবারে ডালপালা মেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর কেন এই কথা বলছি? কারণ যেভাবে শুধুমাত্র হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে তা নয়, তার পাশাপাশি একের পর এক মন্দির ভাঙচুর করা হচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের সামনে রাখবো যেভাবে মানুষ বাংলাদেশ থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসছেন, তারা বারবার একটা কথাই বলছেন, মরতে হলে ভারতেই মরবো, জেল হলে ভারতেই থাকবো। একেবারে আশ্রয় চেয়ে কাতর আবেদন হিন্দু পরিবারের। বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচারে তারা আতঙ্কিত, উদ্বিগ্ন, প্রাণ ভয়ে পালাচ্ছেন তারা। কমলপুর থেকে আসছে কিছু একটা গাড়ি পাইছি, রেল পাইছি, আম্পার পাইছি, আম্পারের থেকে যাবো শিলচরকে বাসা বাড়া থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। মূলত আপনারা ভারতে থাকবো লেগেছে, ভারত থাকবো লেগেছে, আমরা যাইতাম না, আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও যেতাম না, কেন লইতাম না, কাল লইতাম না, যাই খুশি তা করুন, আমরা লইতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে, বিটা মাটি আধা বাংলা বিচ রয়েছে, এটা বাড়ি না বেচতাম, কেউ কিনে না, জমি জামা কেউ কিনে না। কেন এই প্রশ্নটা বারে বারে আসছে যে বাংলাদেশে এই মুহূর্তে সংকটে রয়েছে হিন্দুরা, হিন্দু ধর্ম সংকটে রয়েছে। সূর্য ডুবলেই শুরু হয়ে যাচ্ছে সন্ত্রাস, বেছে বেছে হিন্দুদের বাড়িতে চলছে চুরি ডাকাতি, এমনকি হিন্দু মহিলারা তারা পর্যন্ত নিরাপদ নন। বাড়ি থেকে বেরোলেই শুনতে হচ্ছে কটূক্তি। রাতের বেলায় চুরি ডাকাতি এরকম হচ্ছে, লুটপাট হচ্ছে, সেটা তো বলতে পারবো না। তবে অন্ধকারে, রাতের অন্ধকারে কারা করছে সেটা তো বলা সম্ভব না। তা তো একটু থাকবেই, কিছু একটা বললো, খারাপ কথা, এরকম কিছু। মৌলবাদীরা না কারা সেটা তো বলতে পারবো না, তারা কি, কিন্তু মুসলমান।